আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি আমরা। সেই বিষয়টা হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট অর্থাৎ তথ্যভিত্তিক আলোচনা। তথ্য অর্থাৎ যে কোনো বিষয়ে তথ্য হতে পারে, এবং যে কন্টেন্ট তুমি লিখবে সেই সম্পর্কে তোমার সার্বিক ধারণা এবং স্বচ্ছ ধারণা থাকতে হবে। এবং নতুন নতুন যে কোনো বিষয় নিয়ে বা পুরনো যে কোনো বিষয় নিয়ে তুমি তথ্যভিত্তিক আলোচনা করতে পারো। তার আগে তোমাকে সেই বিষয়টা নিয়ে একটু জেনে নিতে হবে বা পড়াশোনা করে নিতে হবে। তা কন্টেন্ট কিভাবে লিখবে সেই লেখা সম্পর্কে একটা ধারণা আমরা তোমাদেরকে দিচ্ছি, এবং একটা খুব গুরুত্বপূর্ণ কন্টেন্ট তোমাদেরকে এখানে লিখে তৈরি করে দিয়েছি। কারণ পরীক্ষাতে এগুলো আসবে, আমাদের সিলেবাসে ওগুলো আছে। তো একটা খুব গুরুত্বপূর্ণ কন্টেন্ট তোমরা দেখো, আমরা দেখাচ্ছি। দেখো, আমরা একটা কন্টেন্ট তৈরি করেছি এখানে। তোমরা এই কন্টেন্টটা দেখো, তোমরা নিয়ে এটা পড়তে পারো, এটা স্ক্রিনশট দিয়ে রাখতেও পারবে। তো বিষয়টা হচ্ছে মহাকুম্ভে মহাস্নান, যেটা একটা বিশাল ঘটনা আমাদের হয়ে গেল, খুবই ভালো একটা মহৎ ঘটনা। সেটা দিয়ে একটা আমরা কন্টেন্ট তৈরি করেছি, মহাকুম্ভে মহাস্নান। এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি আমরা করেছি। তো সেই বিষয়টা নিয়ে তোমাদের আগে জানতে হবে একটু, তারপরে তোমরা একটা লিখবে। আমরা এখানে একটা লিখেছি নিজেদের মতো করে, যে মহাকুম্ভ মেলা হিন্দু ধর্মের অন্যতম একটা পবিত্র এবং বৃহত্তম উৎসব, যা প্রত্যেক 12 বছর অন্তর ভারতে 4টে পবিত্র স্থান, প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী এবং নাসিক, এই 4টে জায়গাতে কিন্তু পালিত হয়। এবং লক্ষ লক্ষ ভক্ত সাধু সন্ন্যাসী এই মেলাতে একত্রিত হন। কেন না, তাদের আত্মশুদ্ধির জন্য একত্রিত হন। এবং গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, এই সমস্ত পবিত্র নদীগুলো আছে, এখানে মহাস্নান করেন। এরপরে আমরা চলে যাচ্ছি পরের বেড়াতে, যে হিন্দু বিশ্বাস মতে, মানে হিন্দু বিশ্বাস অনুযায়ী এই মহাকুম্ভের যে সময় নির্দিষ্ট থাকে, একটা শুভ মুহূর্ত থাকে, ওই সময়ে গঙ্গা স্নান যদি করা হয় তাহলে পাপ দূর হয়, মানে পাপ মোচন হয়, এবং কি হয় না, আমাদের আত্মা মুক্তি লাভ করতে পারে। এবং বলা হয়, কথিত আছে এরকম, যে এই সময় স্বর্গের দরজা নাকি উন্মুক্ত থাকে এবং দেবতারা সেই সময় গঙ্গার জলে উপস্থিত থাকেন। আর সেই কারণে ভক্তরা তাদের গভীর ভক্তি আর আস্থার সঙ্গে মহাকুম্ভে মহাস্নানে সকলেই অংশগ্রহণ করেন। এরপরের বেড়াতে আমরা চলে যাই, যে মহাকুম্ভের সময় প্রশাসন, তীর্থস্থানের যারা কর্তৃপক্ষ, এরা খুবই প্রস্তুতি নেন, ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেন, এবং পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থা, পানীয় জল, বিশ্রামালয়, ভক্তদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা এগুলো দেওয়া হয়। আর সাধু সন্ন্যাসী যারা আছে তাদের জন্য বিভিন্ন শিবির তৈরি করে দেওয়া হয়, এবং সেখানে তারা ধর্মীয় আলোচনা, যোগ সাধনা, ভক্তিমূলক কাজকর্ম এগুলো কিন্তু করেন। এর পরের বেড়াতে আমরা লিখছি যে মহাকুম্ভের যে মেলাটা হয়, এটা কেবলমাত্র ধর্মীয় আয়োজন সেটাই নয়, এটা একটা ভারতীয় মানে সংস্কৃতি, কালচার এবং ঐতিহ্যের মিলন ক্ষেত্র। এবং মহাকুম্ভের এই মহাস্নান শুধুমাত্র গঙ্গা স্নান এরকম শুধুমাত্র নয়, এটি একটি আধ্যাত্মিক অভিজ্ঞতা, যা ভক্তদের পবিত্রতা এবং মোক্ষ মানে মুক্তি, সে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। ধর্মীয় বিশ্বাস, অবশ্য এটা ধর্মীয় বিশ্বাস, ঐতিহ্য এবং ভক্তির মহাসম্মেলন এই মহোৎসব, যা ভারতীয় সংস্কৃতির একটা উজ্জ্বল নিদর্শন স্বরূপ। তো তোমরা এইভাবে লিখতে পারো বা নিজেদের মতো করে লিখতে পারো এই কন্টেন্টটা। তো তোমরা এই কন্টেন্টটা মানে পড়তে পারো এবং তৈরি করে রাখতে পারো, পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো তোমরা। এইরকম কন্টেন্ট যদি তোমাদের আরো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে জানাতে পারো। আমাদের একাডেমি যে নাম্বার আছে সেই নাম্বারে আমাদেরকে ফোন করতে পারো, বা তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমাদের এই চ্যানেলটা সম্পূর্ণ পড়াশোনা সংক্রান্ত, কাকুলি একাডেমি আপডেট, চ্যানেলটার কথা মনে রাখবে। এই চ্যানেলটা তোমরা তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করতে পারো, আর অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো, শেয়ার করো, আর আমাদের একাডেমি নাম্বারে যোগাযোগ করো।